প্রশাসনের আশ্বাসে কোচবিহারে আমরণ অনশন প্রত্যাহার কামতাপুরী আন্দোলনকারীদের। রবিবার দুপুর থেকে কোচবিহার পুলিশ সুপারের কার্যালয় ও কোচবিহার পৌরসভার মাঝামাঝি এলাকায় আমরণ অনশন কর্মসূচিতে সামিল হন কামতাপুরী কেএলও অ্যান্ড লিংম্যান ও নির্যাতিতা পরিবারের সদস্যরা। তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে শুরু হয় এই অনশন আন্দোলন। সোমবার সকাল প্রায় 10টা নাগাদ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা আমরণ অনশন প্রত্যাহার করেন। এদিন অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ডিএসপি, ডিআইবি, কোচবিহার থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পরে আন্দোলনকারীদের জল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন জানিয়েছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের আশ্বাসে আপাতত অনশন প্রত্যাহার করা হলেও দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেন তারা। সারেন্ডার এফকেএল ও লিংম্যান এর তরফ থেকে এখানে বসছিলাম। আমরা দীর্ঘ 2021 সন থেকে আজকে 2026 পর্যন্ত 5টা বছর আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন করে আসছি। কোনো সুরাহা না পাওয়ায় আমরা গত 11 জানুয়ারি বেলা 12টার থেকে আমরণ অনশনে বসি। এই আমরণ অনশনে বসার পরে আইসি সাহেব, ডিআইবি, ডিএসপি সাহেব ওনারা এসে আমাদেরকে কথা দেন আমাদের ব্যাপারটাকে দ্রুত গতিতে সলভ করার চেষ্টা করবে। এই কথার আশ্বাসে আমরা আমাদের অনশন আজকে আমরা কত ঘন্টার অনশন ছিল? আমরা 22 ঘন্টা অনশন করি। জলস্পর্শ করি। এখন প্রশাসনের পক্ষ থেকে এখন কি টিফিন দিয়ে গেছে? টিফিন দিয়ে গেলেন। টিফিন দিয়ে গেলেন। কতজন ছিলেন অনশন করেছিলেন? কতজন? এখানে মোটামুটি 26 জন ছিলাম অনশন করে। কি নাম আপনার? আমার নাম বিহারি গাজী। কি দায়িত্ব রয়েছে? সম্পাদক।